হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো আজকে হচ্ছে আমি কলেজ ড্রেসে, হ্যাঁ আমি আজকে কলেজ যাব। আজকে হচ্ছে আমার একটা পরীক্ষা আছে, ছোট একটা পরীক্ষা, আর হচ্ছে এডমিট কার্ড দেবে, ফেয়ারওয়েল হবে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। আজকে আমার একটু খারাপ লেগেছে যে কলেজ লাইফটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর আজকে আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে, কারণ এই ব্লগে হচ্ছে আমার কলেজের সব ফ্রেন্ডরা থাকবে। তো আশা করি ব্লগটা আপনারা ফুল দেখবেন, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই করে দেন, আর ভিডিওগুলোতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার কি কি ভুল আছে। চলেন বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। তো গাইস এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি, আর সরি এখানে হচ্ছে আলো একটু কম। তো বাইরে গিয়ে আপনাদের গরুর হাট দিয়ে আমার যেতে হবে, সেই শুটগুলো আপনাদের দেখাবো যে কতটা কষ্ট করে স্ট্রাগল করে আমি চাই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে নামতে না নামতে যে বাসার সামনে গরু। এই যে আমি অলওয়েজ মানে প্রতিবার এই সিনগুলো দেখে রয়েছে, দেখেন আপনারা গরু নামাচ্ছে ট্রাক থেকে। এটা হচ্ছে আমার বাসার সামনে নামানো হয়। দেখেন গাইস কিভাবে হচ্ছে লাইন ধরে গেছে গরুর ট্রাকের। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর হাটের কত ভিড়, আর এই ভিড় ঠেলাঠেলি করে আমার কলেজে যেতে হয়, আর আগেও আমি স্কুলে যেতাম এই ভিড় ঠেলাঠেলি করে। ফাইনালি ভিড় থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। আর এই যে এখানে এই রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে, যে আশেপাশে গাছ, আফতাবের রাস্তা এর জন্য আমার খুবই প্রিয়। ফাইনালি চলে আসলাম কলেজের সামনে। এই যে এটা হচ্ছে আমার কলেজ, আর এর সামনে ফুচকা মামা, এখানে আমি দাঁড়ায় মাঝে মাঝে ফুচকা খাই। আর এই যে আমার কলেজের সামনে এরিয়াটা, এই সেই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতাম অলওয়েজ। এই জায়গাটাকে আসলে খুব মিস করব। গাইস আজকে হচ্ছে আমাদের শেষ কলেজের দিন। আজকে যে এখন থেকে আমাদের একটু কষ্ট লাগা শুরু হয়েছে যে আর এই কলেজে আসা হবে না, এই রোডটা দিয়ে হাঁটা হবে না। এই রোড দিয়ে হেঁটে হেঁটে আমরা কলেজে যাইতাম অলওয়েজ, এখানে আড্ডা মাড্ডা দিতাম। তো এখানে আর আসা হবে না, এর জন্য খুব খারাপ লাগতেছে আমাদের। তো এখন যাচ্ছি একটু কলেজে, দেখি কলেজে কি আমাদের জন্য আয়োজন করা হয়েছে বিদায় অনুষ্ঠানের জন্য। তো ওগুলো দেখতে এখন কলেজের দিকে একটু যাচ্ছি। তো গাইস এটা হচ্ছে আমাদের কলেজে ক্যারাম বোর্ড। আমাদের যখন টিফিন আওয়ার দিত এখানে এসে ক্যারাম খেলতাম। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বিদায়ের জন্য এখানে স্টেজ সাজানো হচ্ছে, এখানে স্যাররা বক্তব্য দিবে, তারপর আমাদের বিদায় জানানো হবে। আর খুব মিস করবো এই ক্যারাম খেলাটাকে। আজকে হচ্ছে আমাদের কলেজের লাস্ট দিন, তো কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমার ফ্রেন্ডরা আরো কিছু ফ্রেন্ডদের ইন্টারভিউ টাইপ নিতেছিল, জাস্ট একটা ভিডিও ক্লিপ করে রাখার জন্য। চলে আসলাম পরীক্ষা দিতে, যে এখন পরীক্ষা দিব। আর এই যে সামনে স্যার বসে আছে, আমরা এখন পরীক্ষাটা দিয়ে বের হয়ে যাব, দেন হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান করা হবে। আর এখানে রাশেদ বসে বসে ফোন টিপতেছে পরীক্ষার হলে। গাইস আমরা এখন বসে আছি খাও খাও, এতক্ষণ এই যে এগুলা কামলা কাটলাম, এগুলো সব ঠিকঠাক করলাম আমরা। আর এখন আমরা দুইজনে যে খাইবার টাইমা এখন কামলার মতো বসে আছি খালি। তাও চেয়ার বেটা ঠিকই হয় নাই, খালি তাও চেয়ার ঠিক হয় নাই। এই যে দেখতেই পাচ্ছেন খালি এই যে অল্প কয়েকটা চেয়ার বিছানো হয়েছে, আর এই যে এই সাইডে কিছুই হয় নাই, পিছিয়ে স্টেজটা সাজানো হয়েছে। আরে পোলায় খালি চ্যাটই করতেছে এই কখন থেকে, কার সাথে জানি কিরে, কার লগে চ্যাট করেছে? তো কেউ নাই ভাই। তোর তো কেউ নাই, কার লগে এত চ্যাট করেছে? মনে মন গলা জোর মার বড় গলা লয়ে লয়ে বিচারে তারে চারা ফাতে চারে মারে নরম পায়া মেরে পারে তারপর চারা পড়া চুলসা খাও উপরে উঠ যারা দুনিয়ার রোগে আছে দুনিয়ার শাস্তি ওস্তাদ বুঝা হয় না ডাইরে ভাবে ক্লাসে তো গাইস শুরু হয়ে গেল হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠানের কিছুটা অংশ। তো এখন স্যাররা হচ্ছে মিলাদ পড়াবে এবং বক্তব্য দিবে। শিক্ষকগণ যে অনেক এত সহযোগী তার ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে না ঢাকা ইম্পেরিয়াল কলেজের কলেজ বার্ষিকী একবিংশের মূল উন্মোচন হলো। কলেজ বার্ষিকী একবিংশে স্মৃতিচিত্র ধারণ করেছে। তো গাইস অনেক কাজ করার পরে এখন হচ্ছে আমরা বিকালে স্ন্যাক্স খেতে আসছি বাইরে একটু।
ভাই ওয়েদারটা দেখ। ওয়েদারটা জোস, দাঁড়ান ওয়েদারটা আপনারা দেখেন, দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত জোস। আর আমরা যে এখানে স্ন্যাক্স খেতে যাবো এখন, সাথে আছে আমার রাশেদ। রাশেদ, খাই দিয়ে দাও একটু। তো আজকে আমি প্রচুর কাহিল হয়ে গেছি। তো তোমার টাকটা একটু দেখাই যাও বন্ধু। তো গাইস এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমার রেস্ট নিতে হবে, কারণ আজকে অনেক খাটাখাটনি গেছে, প্লাস একটা এক্সাম ছিল, এক্সামটাও দিছি, আমাদের এডমিট কার্ড দিয়েছে। তো সব কিছু মিলে অনেক প্যারার মধ্যে ছিলাম। এখন হচ্ছে বাসার দিকে গিয়ে একটু রেস্ট নিবো। তো গাইস আপনারা আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আজকে কতটা পরিমাণে খাটনি গিয়েছে আমার উপর। গাইস এটা হচ্ছে আমার বাসার রোড। এই যে রোডের আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন, ওই সামনে হচ্ছে আমার বাসা। আর এই যে এদিকে দেখেন কি অবস্থা। তো গাইস ফাইনালি বাসায় এসে একটু ফ্রেশ হয়েছি। আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, বিকজ আজকে অনেক খাটাখাটনি ছিল, প্লাস এক্সাম ছিল, একটা এক্সামটাও দিয়েছি, প্লাস কার্যক্রম ছিল কিছু কলেজে, সেগুলো শেষ করেছি। তো তারপর কোচিং করেছি, তো অনেক একটা প্রেশার গেছে আজকে সারাদিন। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগগুলো কিরকম হচ্ছে, আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।